ট্রাম্পের আল্টিমেটাম ও কূটনৈতিক শেষ চেষ্টা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান স্নায়ুযুদ্ধ এখন এক চূড়ান্ত সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 10 থেকে 15 দিনের সেই আলোচিত সময়সীমা এখন শেষের দিকে। গত 19 ফেব্রুয়ারি ওয়াশিংটনে তার নবগঠিত বোর্ড অফ পিসের সভায় ট্রাম্প ইরানকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, হয় পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি অর্থপূর্ণ চুক্তিতে আসতে হবে, নয়তো ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে। বর্তমানে পারস্য উপসাগর এবং ওমান সাগরে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতি দেখা যাচ্ছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড ফোর্ডের মতো দুটি শক্তিশালী বিমানবাহী রণতরী এখন ইরানের দৌড় গড়ায়। গত কয়েক ঘণ্টায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে আরও 50টি যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। অন্যদিকে তেহরান তাদের অবস্থান থেকে সরতে নারাজ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো আক্রমণের কড়া জবাব দেওয়া হবে। তবে পর্দার আড়ালে জেনেভায় আজ এক শেষ ধাপের আলোচনা শুরু হতে যাচ্ছে, যেখানে ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ উপস্থিত রয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, এরপর কি? বিশ্লেষকরা 3টি সম্ভাব্য পরিস্থিতির কথা বলছেন। যদি জেনেভা আলোচনা ব্যর্থ হয়, তবে ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে লিমিটেড স্ট্রাইক বা সীমিত ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিতে পারেন। ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করতে রাজি হয়, তবে বড় ধরনের যুদ্ধ এড়ানো সম্ভব হতে পারে। কোনো কারণে সংঘাত শুরু হলে তা কেবল যুক্তরাষ্ট্র ও ইরানে সীমাবদ্ধ থাকবে না। লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিরাও এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, যা পুরো বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারে ধস নামাতে পারে। জেনেভার আলোচনার ফলাফলের দিকে এখন তাকিয়ে আছে গোটা বিশ্ব। শান্তি নাকি রক্তক্ষয়ী সংঘাত, সিদ্ধান্তটি এখন মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা।